কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ আগুন। মার্কিন সেনারা জীবিত ফিরতে পারবে কি? ভয়ঙ্কর যুদ্ধের নীল নকশা ট্রাম্পের সরাসরি ইঙ্গিত। ইরানের ড্রোন হামলায় গভীর সমুদ্রে চলে গেল মার্কিন রণতরী। এবং এবার ইরানের কাছে তেল চাইলেন ডোনাল্ড ট্রাম্প। মুহূর্তেই বদলে দিয়েছে আলোচনার গতিপথ। দর্শক, স্বাগত সারাদিনের শীর্ষ সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি রায়হান উদ্দিন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর জ্বালানি স্টোরেজ ট্যাঙ্কে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক খবর অনুযায়ী এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি জানান, হামলাটি সরাসরি বিমানবন্দরের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কুয়েত এভিয়েশন ফুয়েল কোম্পানির স্টোরেজ ট্যাঙ্ক লক্ষ্য করে চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার চরম ক্ষিপ্ত রূপ ধারণ করেছে ইরান। দীর্ঘদিনের হুঁশিয়ারিকে বাস্তবে রূপ দিয়ে বুধবার ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে দফায় দফায় শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের এই বিধ্বংসী হামলায় বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে কাঁপন ধরিয়ে দিয়েছে। একই দিনে বাহরাইনেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। মূলত এই যুদ্ধে মুসলিম দেশগুলোর দিক থেকে কোনো কার্যকর সহযোগিতা না পেয়ে ইরান এখন একাই লড়াইয়ের ময়দানে নেমেছে। অনেক মুসলিম রাষ্ট্র ভ্রাতৃত্বের হাত না বাড়িয়ে উল্টো ট্রাম্প ও ইসরায়েলি প্রশাসনের পক্ষ নেওয়ায় তেহরান আরো ক্ষুব্ধ হয়ে উঠেছে। শত্রু পক্ষকে সুবিধা করে দেওয়া এই দেশগুলোর বিশ্বাসঘাতকতা আর ওয়াশিংটনের কপট যুদ্ধবিরতির প্রস্তাব সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখে ইরান এখন নিজের শক্তিতেই একের পর এক বিধ্বংসী আঘাত হেনে চলেছে। বুধবার স্থানীয় সময় ভোরবেলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো একযোগে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে কুয়েত বিমানবন্দরের কাফো ফুয়েল ডিপো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে। হামলার পর বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। হামলার পরপরই বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কয়েকশো ফুট উঁচুতে উঠে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় কুয়েতের আকাশ, যা মাইলের পর মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল। ভয়াবহ এই হামলায় ড্রোনগুলো সরাসরি বিমানবন্দরের জ্বালানির সংরক্ষণাগার বা ফুয়েল ডিপো লক্ষ্য করেই আঘাত হানে। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং যাত্রী টার্মিনালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেই কর্তৃপক্ষ জানিয়েছিল, ড্রোন হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত সিটিতে চলমান এই যুদ্ধে প্রায় প্রতিদিনই এমন সতর্ক সংকেত বা সাইরেন শোনা যাচ্ছে, যা এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত সোমবারও দুবাইয়ের দোরগোড়ায় কুয়েতের তেলবাহী ট্যাঙ্কার আল সালামিতে হামলা চালিয়ে ইরান তাদের শক্তিমত্তার জানান দিয়েছিল। বুধবারের এই বিমানবন্দর হামলা প্রমাণ করে শত্রুদের কোনো ফাঁদে পা না দিয়ে সরাসরি ধ্বংসাত্মক পথেই হাঁটছে তেহরান। বর্তমানে পুরো কুয়েত বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং ফ্লাইট অপারেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই আরো তীব্র হয়ে উঠছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি ইঙ্গিত দিয়েছেন, ইরানকে বাঘে আনতে তাদের প্রধান তেল রপ্তানি কেন্দ্র কদ্বীপ কবজা করতে পারে। আমেরিকা ট্রাম্পের ভাষায়, আমার তো ইচ্ছে সরাসরি তেলটাই দখল করে না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুঙ্কার কেবল মৌখিক কোনো শাসানি নয়, বরং এক ভয়ঙ্কর যুদ্ধের নীল নকশা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি ইঙ্গিত দিয়েছেন, ইরানকে বাগে আনতে তাদের প্রধান তেল রপ্তানি কেন্দ্র কদ্বীপ কবজা করতে পারে আমেরিকা। ট্রাম্পের ভাষায়, আমার তো ইচ্ছে সরাসরি তেলটাই দখল করে নেওয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুঙ্কার কেবল মৌখিক কোনো শাসানি নয়, বরং এক ভয়ঙ্কর যুদ্ধের নীল নকশা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভেনেজুয়েলায় যেভাবে মাদুরোকে সরিয়ে তেলের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল, ইরানের ক্ষেত্রেও সেই একই মডেল কাজ করতে পারে। ট্রাম্পের এই তেল নাও নীতি মার্কিন প্রশাসনের ভেতরেও অনেককে চমকে দিয়েছে, যদিও বিরোধীদের তোয়াক্কা না করে তিনি তাদের বোকা বলে কটাক্ষ করতেও ছাড়েননি।
এদিকে কার্ক দ্বীপকে কেন্দ্র করে ঘনিয়ে আসা এই উত্তেজনা কেবল আকাশপথের হামলায় সীমাবদ্ধ থাকছে না। পেন্টাগন সূত্রের খবর, ইরানের স্থল অভিযানের জন্য প্রায় 10,000 সৈন্য পাঠানোর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার মেরিন সেনা ও 82তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যরা সেখানে পৌঁছে গেছেন। সমুদ্রের মাঝখানে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি দখল করা মানে ইরানের 90% তেল রপ্তানি বন্ধ করে দেয়া, যা তেহরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার সামিল। তবে রণকৌশলবিদরা এই দুঃসাহসিক অভিযানের পরিমাণ নিয়ে চরম সতর্কবার্তা দিয়েছেন। তাদের মতে কার্ক দ্বীপ দখল করতে গিয়ে মার্কিন সেনারা এক ভয়াবহ চোরাবালিতে আটকা পড়তে পারেন। উপকূল থেকে মাত্র 16 মাইল দূরের এই দ্বীপে স্থল অভিযান চালাতে গেলে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে সাগরে ভাসমান মাইন বিছিয়ে দিতে পারে। এতে কেবল মার্কিন সেনারাই বিপদে পড়বে না, বরং গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এক নজিরবিহীন সংকটে পড়বে। নাটকীয়তার এখানেই শেষ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন তেহরানের অন্দরমহলে ইতোমধ্যেই শাসন ক্ষমতার পালাবদল ঘটে গেছে। আলী খামেনি এবং শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর পর এখন একদল পেশাদার মানুষের সাথে আমেরিকা ডিল করছে বলে তার দাবি। ট্রাম্পের ভাষায় ইরানের বর্তমান পরিস্থিতি আগের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং এই নতুন নেতৃত্ব অনেক বেশি বাস্তববাদী। সবচেয়ে রহস্যময় বিষয়টি হলো ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ট্রাম্পের দাবি। তিনি পুনরায় জোর দিয়ে বলেছেন যে খামেনির পুত্র মোজতাবা খামেনি সম্ভবত মৃত অথবা গুরুতর আহত। যদিও তেহরান বারবার এই দাবি অস্বীকার করে আসছে, কিন্তু মোজতাবার দীর্ঘ অনুপস্থিতি এই ধোঁয়াশাকে আরও ঘনীভূত করেছে। ট্রাম্পের সাফ কথা, আমরা তার থেকে কোনো বার্তা পাইনি, সে স্রেফ গায়েব হয়ে গেছে। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে একাধিক ড্রোন ছুঁড়েছে ইরান। এই হামলার কারণে বাধ্য হয়ে রণতরীটি তার পূর্বের অবস্থান থেকে সরে গিয়ে ভারত মহাসাগরের আরও গভীর সমুদ্রে চলে গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এ তথ্য জানিয়েছে। সাগর দাপিয়ে বেড়ানো যে দানবীয় রণতরীর নাম শুনলে শত্রুর বুকে কাঁপন ধরত, সেই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আজ এক বিধ্বস্ত কঙ্কাল। $13.5 বিলিয়ন এই পারমাণবিক রণতরী, যাকে বলা হতো মার্কিন নৌবাহিনীর শ্রেষ্ঠ সম্পদ, তা এখন ক্রোয়েশিয়ার বন্দরে এক অচল লোহার স্তূপ হয়ে পড়ে আছে। আধুনিক প্রযুক্তির চরম উৎকর্ষ যেখানে ব্যর্থতার গ্লানিতে পর্যবসিত, সেখানে এখন কেবলই হাহাকার। মাঝ সমুদ্রে এক লণ্ডভণ্ড পরিস্থিতির সাক্ষী হয়ে এই দানব এখন নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মত্ত। ঘটনার সূত্রপাত গত 12 মার্চ। লোহিত সাগরের নীল জলরাশি তখন হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছিল জাহাজের লন্ড্রি সেকশনে একটি সাধারণ অগ্নিকাণ্ড ঘটেছে, কিন্তু সেই সাধারণ আগুন যে 30 ঘন্টা ধরে জ্বলবে এবং রণতরীর ভেতরটাকে তপ্ত কড়াই বানিয়ে ছাড়বে, তা কল্পনাও করতে পারেনি বিশ্ব। পেন্টাগনের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। কিভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জাহাজে এমন বিধ্বংসী কাণ্ড ঘটবে? ভেতরের খবর বলছে এই আগুন 1967 সালের ঐতিহাসিক ইউএসএস ফরেস্টাল অগ্নিকাণ্ডকেও হার মানিয়েছে। 30 ঘন্টা ধরে চলা সেই লেলিহান শিখা যখন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে রণতরীর ভেতরের মানচিত্র বদলে গেছে। 600-রও বেশি নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জাহাজের অত্যাধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম নিয়ে। কেন তা কাজ করেনি, সেই প্রশ্ন এখন পেন্টাগনের সদর দপ্তরে। এক সময়ের ভাসমান শহর এখন এক দুর্গন্ধময় ও ঘেঞ্জি ক্যাম্পে পরিণত হয়েছে। মার্কিন নৌবাহিনীর গর্বিত নাবিকরা জাহাজের ডাইনিং টেবিল আর মেঝেতে রাত কাটাচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, বিছানা নেই, কাপড় ধোয়ার ব্যবস্থা নেই। মানসিকভাবে বিপর্যস্ত নাবিকদের এই দশা দেখে সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল জাহাজের ক্ষতি নয়, এটি মার্কিন নৌশক্তির নৈতিক পরাজয়। এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়তেই তেহরান থেকে ভেসে আসছে বিদ্রুপের সুর। ইরানি সামরিক বাহিনীর দাবি এটি কোনো দুর্ঘটনা নয়, দীর্ঘমেয়াদী যুদ্ধ আর ক্লান্তিতে বিধ্বস্ত মার্কিন নাবিকরাই নাকি ক্ষোভে নিজেদের জাহাজে আগুন ধরিয়ে দিয়েছে। যদিও ওয়াশিংটন এই দাবি উড়িয়ে দিয়েছে, তবে খোদ মার্কিন নাগরিকদের মধ্যেই সন্দেহের দানা বাঁধছে। ইরানের মুখে এখন মুচকি হাসি, কারণ তাদের প্রধান প্রতিপক্ষ এখন নিজেদের আগুনেই পুড়ছে না। এতদিন যা ছিল কূটনৈতিক ইশারা ইঙ্গিতে কথা, এবার আর কোনো রাগ ঠাক না রেখে ট্রাম্প যেন লজ্জার মাথা খেয়েই বলে ফেললেন ইরানের তেল চান। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য যেন মুহূর্তেই বদলে দিয়েছে আলোচনার গতিপথ। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, ইরানের তেল শিল্প নিয়ন্ত্রণে নেওয়াই তার প্রধান লক্ষ্য।
এতদিন যা ছিল কূটনৈতিক ইশারা ইঙ্গিতে কথা, এবার আর কোনো রাগঢাক না রেখে ট্রাম্প যেন লজ্জার মাথা খেয়ে বলে ফেললেন ইরানের তেল চান তিনি। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য যেন মুহূর্তেই বদলে দিয়েছে আলোচনার গতিপথ। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন ইরানের তেল শিল্প নিয়ন্ত্রণে নেওয়াই তার প্রধান লক্ষ্য। সেখানে ভেনেজুয়েলার পরিস্থিতিকে উদাহরণ হিসেবে দেখিয়ে তিনি বলেন সেখানেও ক্ষমতার পালাবদলের পর তেল খাতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা হয়েছিল। এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে লাফিয়ে। এক মাসে ব্রেন্ট ক্রুডের দাম ছুঁয়েছে $116, যা সংকটের গভীরতায় ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে নজর ঘুরে যায় ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপের দিকে। বিশ্লেষকদের মতে এই দ্বীপ দখল মানেই ইরানের অর্থনীতির শিরায় আঘাত। তবে ঝুঁকিও কম নয়, কারণ এটি সরাসরি সামরিক সংঘর্ষকে আরো বিস্তৃত করতে পারে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সেখানে হাজার হাজার সেনা, মেরিন ইউনিট, এমনকি 82তম এয়ারবোর্ন ডিভিশনের সৈন্যদেরও মোতায়েনের নির্দেশ দিয়েছে। ফলে বোঝা যাচ্ছে মাঠের প্রস্তুতি এখন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই। তবে যুদ্ধের পাশাপাশি চলছে কূটনৈতিক খেলাও। ট্রাম্প জানিয়েছেন পাকিস্তানের মধ্যস্থতায় তারা আলোচনার দিকে এগোচ্ছে ইরানের সঙ্গে। একই সঙ্গে বেঁধে দিয়েছেন সময়সীমা। 6 এপ্রিলের মধ্যে চুক্তি না হলে জ্বালানি খাতে আবারও হামলা হতে পারে। দর্শক, সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ আগুন। মার্কিন সেনারা জীবিত ফিরতে পারবে কি? ভয়ঙ্কর যুদ্ধের নীল নকশা ট্রাম্পের সরাসরি ইঙ্গিত। ইরানের ড্রোন হামলায় গভীর সমুদ্রে চলে গেল মার্কিন রণতরী। এবং এবার ইরানের কাছে তেল চাইলেন ডোনাল্ড ট্রাম্প, মুহূর্তেই বদলে দিয়েছে আলোচনার গতিপথ।